গান্ধী মূর্তির নিচে 150 জন কর্মীকে নিয়ে সভা করতে পারবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আগামী 28 এবং 29 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 6টা সভার নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। উচ্চ মাধ্যমিক চলার জন্য শুধু শব্দ দূষণের ক্ষেত্রে থাকতে হবে সচেতন। সন্দেশখালীর প্রতিবাদে 27, 28 এবং 29 ফেব্রুয়ারি সভা করতেছে। 25 ফেব্রুয়ারি কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। তবে সভার অনুমতি মেলেনি পুলিশের জয়েন্ট কমিশনারের পক্ষ থেকে। জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চায় রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ্রের মন্তব্য, এক্ষেত্রে রাজ্যের যুক্তি বৈধ নয়। যদিও এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই ওখান দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে, শব্দ দূষণ হবে। আবেদনকারীর আইনজীবী সৃজিত চক্রবর্তীও জানান, ওই এলাকায় কোথাও কোনো স্কুল কলেজ নেই, যাতে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। এরই সঙ্গে তিনি জানান, ওই এলাকা আর্মি এলাকার মধ্যে পড়ে, আর্মিদের থেকে ধর্নার অনুমতিও মিলেছে। শেষমেশ সব পক্ষের আবেদন শোনার পর বিচারপতির নির্দেশ, আর্মিদের অসুবিধা না থাকলে অবস্থান বিক্ষোভে বসতে আপত্তি কোথায়। কিছু শর্ত সাপেক্ষে আগামী 28 এবং 29 ফেব্রুয়ারি গান্ধী মূর্তির পাদদেশে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত সভা করতে পারবে বিজেপি। পাশাপাশি বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ, উচ্চ মাধ্যমিক চলার জন্য সেখানে কোনো রকম লাউড স্পিকার বা মাইক ব্যবহার করা যাবে না। 150 জনের বেশি সমর্থকের জমায়েত করা যাবে না। তবে হাইকোর্টের নির্দেশকে সম্পূর্ণ মান্যতা দিয়েই অবস্থান বিক্ষোভে বসবে রাজ্য বিজেপি, জানালেন আবেদনকারী প্রণয় রায়। কিছু শর্ত উনি দিয়েছেন যে আমাদের সাপোর্টার 150-র বেশি আমরা রাখবো না এবং লাউড স্পিকার ইউজ করতে পারবো না, মাইক্রোফোন ইউজ করতে পারবো না। তো সে নিঃসন্দেহে আমরা হাইকোর্টের এই যে অর্ডার, সেই অর্ডারকে আমরা মেনে চলবো। আদালতের রায়কে মান্যতা দেওয়ার প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারেরও। আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। আদালতের নির্দেশ মেনে আমরা কলকাতায় ধর্ণা চালাবো। আদালত যা যা বেঁধে দিয়েছেন, 100 জনকে নিয়ে ধর্ণা করতে হবে, মাইকের ব্যবহার করা যাবে না, আমরা সমস্ত কিছু মেনে নিয়ে আমরা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ধর্ণা চালাবো। সব মিলিয়ে রাজ্যের যুক্তি মানল হার। পরিকল্পনা মতোই শুধু কিছু শর্ত মাথায় রেখে অবস্থান বিক্ষোভের অনুমতি মিলল রাজ্য বিজেপির। লোকসভা নির্বাচনের আগে একের পর এক ইস্যুতে যে আদালতে মুখ কালো হচ্ছে রাজ্যের, এমনটাই বলছেন ওয়াকিবহাল মহল। আগামী যে দুদিন বিজেপি সেখানে সভা করতে চলেছে, আদালতের নির্দেশ মেনে সবটুকু সম্পন্ন হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় শান চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।